অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন বাবাজান কিবলার সেজু শাহজাদা সেজু শাহজাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি তাসাউফ গবেষক লেখক এবং অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন প্রাঞ্চল ভাষায়, যেগুলো তাসাউফের অনেক ঊর্ধ্বের কথা যার পবিত্র জবান থেকে আমরা শুনতে পাই। বাবাজান কিবলা সেজু শাহজাদা আলহাজ সৈয়দ দস্তগীর বাড়ি মাদ্রাসিল্লুল আলী হুজুর তিনি আর মূল্যবান আলোচনা করবেন। তার পরপরই বাবাজান চলে আসবেন। আমরা সকলে আর দেরি করবো না, নিচে যারা আছেন সকলে উপরে চলে আসুন। হযরতকে তিনার মূল্যবান আলোচনা করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মহব্বত দিয়ে পড়বেন। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়বেন, মহব্বত দিয়ে পড়বেন। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ।
झोली मेरी तंग है, झोली मेरी तंग है, लेकिन तेरे यहाँ, लेकिन तेरे यहाँ कमी नहीं पड़ी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। किसी ने पूछा के जन्नत की कोई कीमत है, किसी ने पूछा के जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह वकफा वस्सलातु वस्सलामु अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा ख़ास्सतन अला सय्यिदिना मौलाना मुहम्मद अल-मुस्तफ़ा व आलिहिल मुर्तज़ा व अस्हाबिहिल मुज्तबा। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना युबायिऊनका इन्नमा युबायिऊना अल्लाह यदुल्लाहि फ़ौक़ा अयदीहिम, सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम। আজকে এই মুখতসর খাস খুসুসি মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ, আশিকে রাসূলগণ, আশিকানে আহলে বাইতে রাসূলগণ, বিশেষ করে বাংলাদেশের হক্কানি দরবার শরীফ সমূহের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, জমান হযরতে শাহজি বারি বাবাজান কিবলা আলম কর্তৃক প্রতিষ্ঠিত দরবারে বারিয়া শরীফের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, আজকের মাহফিলের সদরে মজলিস হযরতে বাবাজান কিবলা আলমের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এখানে আমি যতদূর জানি আপনারা অধিকাংশ মানুষ বিভিন্ন দরবারের মুরিদ রয়েছেন, বিভিন্ন পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। এক কথায় বলতে গেলে অধিকাংশ মানুষ আছেন যারা এখানে তরিকতপন্থী হিসেবে জিনাদেরকে গণ্য করা হয়। তো আপনাদেরকে অতিরিক্ত কিছু বলতে হবে এতটুক আমার মনে হয় না। অল্প পরিসরে কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব। যেহেতু তরিকতপন্থী লোক রয়েছেন এখানে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে আমাদের সকলকে পাঠিয়েছেন একটা পরীক্ষা করার জন্য।
খুলাসা কথা হলো আমাদের সকলের রূহ সমূহকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম সৃষ্টি করে আলমে আরওয়াহের মধ্যে রেখেছেন। আলমে আরওয়াহ বলতে রূহ জগৎ। যেমন 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 এই দুনিয়ার মধ্যে সবগুলো মানুষ বিচরণ করে, জিন জাতি বিচরণ করে। মনুষ্য জাতি এবং জিন জাতির বিচরণ হচ্ছে নিম্নলোকে তথা পৃথিবীর মধ্যে। এই দুনিয়াতে মানুষগুলো পাঠানোর আগে আল্লাহর দরবারের মধ্যে উর্দু জগতে আমরা ছিলাম না, কথা বললেন, আমরা ছিলাম না, আমরা ছিলাম। যখন আমরা উর্দু জগতের মধ্যে ছিলাম আমরা স্রষ্টার সান্নিধ্যে ছিলাম। কার সান্নিধ্যে ছিলাম? স্রষ্টার সান্নিধ্যে ছিলাম। কথায় আছে আপনি যদি ফেরেশতাদের মধ্যে বসবাস করেন তথা আল্লাহওয়ালা মানুষের পরিবেশের মধ্যে যদি আপনি থাকেন, আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে আপনি আল্লাহ ডেকেছেন, এটা কিন্তু সহজ। এটা কি সহজ? আপনি ঘুম থেকে উঠে দেখতেছেন একজন মানুষ আল্লাহ দরবারে শুকরিয়া নামাজ আদায় করতেছে, একজন মানুষ আল্লাহর জিকির করতেছে, আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে। আল্লাহর ইবাদত বলতে শুধু নামাজ যথেষ্ট নয়। নামাজ এটা ইবাদত করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, মানুষ যেন আল্লাহকে স্মরণ করতে অভ্যস্ত হয় সেই জন্য নামাজ দেওয়া হয়েছে। আল্লাহকে স্মরণ করার জন্য নামাজের সময় লাগে না, যে কোনো সময় আল্লাহকে স্মরণ করা যায়। তো আপনি আমি আল্লাহকে স্মরণ করতে যেন আমরা অভ্যস্ত হই, স্রষ্টার খেয়ালে, স্রষ্টার ধ্যানে আমরা যেন নিজের জীবনটাকে অতিক্রম করতে পারি, সেই অভ্যাসে পরিণত করার জন্য প্রথমত 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। যখন আপনি উর্দু জগতে ছিলেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, হয়তোবা অনেকে শুনেন নাই, হয়তোবা আজকে বলে গেলে খেয়াল না করলে পরে মনে করতে পারবেন না। আপনি উর্দু জগতের মধ্যে যখন ছিলেন তখন আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সান্নিধ্যে ছিলেন। সেখানে কি আল্লাহর সাথে নাফরমানি করেছিলেন? করেছেন? করেন নাই। সেইখানে সবাই আল্লাহর স্মরণে, আল্লাহর ধ্যানে, সবাই সমস্ত রূম। এখন আল্লাহর হয়তো ইচ্ছা হয়েছে যে আমার বান্দাগুলোকে, আমি যাদেরকে সৃষ্টি করলাম তাদেরকে এই পর্যন্ত আমি আল্লাহ আমার সান্নিধ্যে রাখলাম, কিছু সময়ের জন্য আমি তাদেরকে নতুন একটা দুনিয়াতে পাঠাবো, দুনিয়া তথা নতুন একটা জগতের মধ্যে পাঠাবো। সেই জগতে যাওয়ার পরে আমি লোভনীয় অনেক কিছু তাদেরকে দিব, টাকা পয়সা, ধন দৌলত, নারী পুরুষ, বাড়ি গাড়ি, অসংখ্য কিছু আমি তাদেরকে দিব। কিন্তু আমি আল্লাহ দেখতে চাই কোন কোন রূহগুলো আমি আল্লাহকে এই মায়াবী জিনিসগুলো পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলবে না এবং আমি আল্লাহর শরণাপন্ন হবে, এটা আমি খোদা দেখতে চাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। কোথায় পাঠালেন? দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ আমাদেরকে সবচাইতে বড় রাজ, রহস্য যেটা দিয়েছেন সেটা হচ্ছে আপনি নিজে। আপনার চাইতে বড় কোনো রহস্য দুনিয়াতে নেই আপনার জন্য, আমার চাইতে বড় কোনো রহস্য দুনিয়াতে নেই আমার জন্য। এখন আপনি বলতে পারেন সেটা আবার কিরকম? জিনিসটা বোঝা যায় না, শোনা যায় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে কুদরতি ব্যবস্থাপনাটা আমাদেরকে দিয়েছেন, এই কুদরতি ব্যবস্থাপনার মধ্যে সবচাইতে কঠিন কাজ যেটা, সেটা হচ্ছে নিজেকে নিজে চিনা, নিজেকে নিজে জানা। এই জন্য বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজের পরিচয় নিজে লাভ করেছে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পরিচয় লাভ করেছে।
এখন এই জিনিসটা যদি আপনি বুঝতে চান, এই জিনিসটা যদি আপনি জানতে চান, তাহলে আপনার থেকে ওই সকল মানুষের শরণাপন্ন হতে হবে যে সকল মানুষ নিজের পরিচয় নিজে লাভ করেছেন, তথা আল্লাহর বলিগণ, আল্লাহর বন্ধুগণ। আল্লাহর বান্দার মধ্যেও দুই ধরনের বান্দা রয়েছে। প্রাথমিকভাবে আপনি ধরলে দুনিয়াতে যারা আছে, যতই সৃষ্টি আছে সবগুলো আল্লাহর সৃষ্টি না? যত মানুষ আছে সব মানুষ আল্লাহর সৃষ্টি না? সব মানুষ মূলত আল্লাহর সৃষ্টি। কিন্তু এইখানেও দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আল্লাহর উপর ঈমান রাখেন, আরেক ধরনের মানুষ অন্য কাউকে স্রষ্টা মানে। অন্যান্য ধর্মের মানুষ, মুসলমান ছাড়া অন্যান্য, যেমন খ্রিস্টান ধর্মে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নাউযুবিল্লাহ আল্লাহর সন্তান বলে থাকে। তো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করলো না, শরীক করে তারা আলাদা হলো। কেউ মূর্তি পূজা করছে, কেউ দেব দেবতার পূজা করছে। একত্ববাদে বিশ্বাসী শুধুমাত্র মুসলমান। তাহলে যদিও মূর্তি পূজারীরা মূর্তি পূজা করতেছে, কিন্তু মূলত তারাও কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে আল্লাহর সৃষ্ট বান্দাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। কয়টা? দুইটা ভাগ হয়ে গেল। দুইটা ভাগ হওয়ার পরে এক শ্রেণীর মানুষ ভ্রান্ত, ভুল আকীদা, ভুল বিশ্বাসে আছে বলে প্রমাণিত। এক শ্রেণীর মানুষ আল্লাহর উপর ঈমান রাখে, তারা হক পথে আছে। এটা আমরা বুঝতে পারি, জানতে পারি। এখন কথা হচ্ছে, যারা আল্লাহর উপর ঈমান রাখেন উনাদের মধ্যেও কিন্তু আবার দুইটা দল রয়েছে। একটা দল হচ্ছে জিনাদের উপর আল্লাহ রাজি, জিনাদের উপর আল্লাহ খুশি। আপনি যদি তাদেরকে বইয়ের ভাষায়, কিতাবের ভাষায় জানতে চান, ওনাদেরকে আপনি মুমিন বলতে পারেন, মুমিন বলতে পারেন, পরহেজগার বলতে পারেন। ওই সমস্ত মানুষ যারা আল্লাহর উপর রাজি খুশি এবং স্বয়ং আল্লাহ তাদের উপরে রাজি, তাদের চলা, তাদের ফিরা, তাদের ইবাদত বন্দেগী, কাজ কর্ম, উঠা বসা, চিন্তা চেতনা, সমস্ত কিছুর দিক দিয়ে যখন আল্লাহর দরবারে একজন বান্দাকে আল্লাহ পছন্দ করে ফেলে, তখন ওই বান্দাটা মুমিন হয়ে যায়। কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। সমস্ত মুসলমান মুমিন নয়, সমস্ত মুসলমান মুমিন নয়, কিন্তু সমস্ত মুমিন মুসলমান। তাহলে এই যে মুসলমানের ক্যাটাগরির মধ্যে যারা পড়লো আমভাবে, এখন যদি বলি আমরা সবাই মুসলমান, আমরা এক কাতারে আসলাম না? এখন যদি বলা হয় যে আমাদের এই 20-30-40 জন মানুষের মধ্যে এমন 5 জন মানুষ আছে যাদের উপরে আল্লাহ রাজি, বাকিগুলোর উপরে আল্লাহ রাজি নাই, বাকিগুলোর উপরে আল্লাহ রাজি নাই, তাহলে এই 30 জন মানুষের মধ্যে 5 জন আলাদা হয়ে গেল না? বাকি 25 জন পিছে চলে আসে। যাদের উপর আল্লাহ রাজি, যে 5 জন মানুষের উপর আল্লাহ রাজি, তারা সামনে চলে গেল। তাহলে একত্ববাদে বিশ্বাসীদের মধ্যে দল কয়টা পেলাম? দুইটা পেলাম। যাদের উপর আল্লাহ রাজি হয়ে যান, খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাদিস শরীফে এসেছে যে আল্লাহ যখন কোন বান্দাকে ওলি হিসেবে কবুল করে, উর্দু জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে ডেকে বলে, হে জিবরাইল, অমুক জায়গায় একজন ব্যক্তি আছে, তার নাম এই, আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবেসেছি, আমি আল্লাহ ওই বান্দাকে, আমার ওই বান্দাকে ভালোবেসেছি। তো জিবরাইল আমিন বলে, আল্লাহ এখন আমার উপর কি হুকুম? তো আল্লাহ বলে, যেহেতু আমি খোদা আমার সেই বান্দাকে ভালোবেসেছি, এখন হুকুম হলো তুমি জিবরাইলের উপর হুকুম হলো তুমিও আমার ওই বান্দাকে ভালোবাসো। তো জিবরাইল আমিন বলে যে আমিও আপনার যে বান্দাকে আপনি ভালোবেসেছেন উনাকে আমিও ভালোবাসি। হে আল্লাহ, এখন কি হুকুম? আল্লাহ বলে, উর্দু জগতের মধ্যে যত ফেরেশতা কুল রয়েছে, যারাই
যারাই রয়েছে আল্লাহ বলে যে তাদের কাছে ঘোষণা করে দাও আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছে এবং আল্লাহর হুকুমে আমি জিবরাইলও সেই আল্লাহর সেই বান্দাকে ভালোবেসেছি। আল্লাহর হুকুম হলো তোমরা সমস্ত ঊর্ধ্ব জগৎবাসী আসমানবাসী আল্লাহর ওই বান্দাকে ভালোবাসো। এরপরে আল্লাহ ফেরেশতাদের একটা দলকে দুনিয়ার মধ্যে পাঠান। কোথায় পাঠান? দুনিয়াতে পাঠান। ওই ফেরেশতাদের ডিউটি কি? ওই ফেরেশতাদের ডিউটি হলো, দায়িত্ব হলো, তারা আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনের মধ্যে নেমে আসেন এবং আমি আপনি আমাদের সবার মাঝে ফেরেশতাগুলো ঘুরে বেড়ান। তো ঘুরে বেড়ানোর কারণ কি? কারণ হচ্ছে একটা, আল্লাহ বলতেছেন যেই সমস্ত বান্দাদের অন্তর, কথাটা কিন্তু খেয়াল করবেন, যেই সমস্ত বান্দাদের অন্তর আমি খুদার পছন্দনীয় ব্যক্তি তথা আল্লাহর ওলিদের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা যেই সমস্ত অন্তরের মধ্যে রাখার মতো জায়গা আছে, যেই সমস্ত অন্তর পবিত্র সেগুলো আগে বাছাই করো। বাছাই করে আমার বান্দাদের মধ্যে যাদের কাছে পবিত্র অন্তর আছে ওই সমস্ত পবিত্র অন্তরে আমি খোদা যেই ওলিকে ভালোবেসেছি সেই ওলির মহব্বতটা তোমরা প্রবেশ করিয়ে দাও। দেখেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসা এটা কিন্তু এত সহজ কথা নয়, এটা এত সহজ কথা নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম রাখেন যিনাদের অন্তর পবিত্র। তো যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারে না তাদের অন্তরে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের প্রেমটা রাখা হয় না, সেই জন্য তারা ভালোবাসতে পারে না। কেউ বিরোধিতা করে, কেউ বদনাম করে, এই করে সেই করে, বিভিন্ন কিছু করে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমাদের দরবারে বারিয়া শরীফ, এই দরবারের মধ্যে আপনি যদি যান শরীয়ত বিরোধী কোন কার্যক্রম আপনি পাবেন না। আল্লাহর ওলিগণ আল্লাহ প্রদত্ত হুকুম শরীয়তকে কখনো অস্বীকার করে না। যেখানে ভালো থাকে, যেখানে আসল থাকে, এখানে নকলের ছড়াছড়িও হয়, ঠিক আছে কিনা? আসল থাকলে সেখানে নকল থাকবেই। তো এখন আপনাদের থেকে এটা বিবেচনা করে নিতে হবে যে কোনটা হক কোনটা না হক। আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যখন আপনি যাবেন, যখন আপনি দরবারে বারিয়া শরীফে যাবেন, আপনি সর্বপ্রথম দরবারে বারিয়া শরীফে গেলে দরবারের ভিতরে একটা মসজিদ দেখবেন, সঞ্জরি জামে মসজিদ। এটা আমার দাদা কেবলা আলম অনেক বছর আগে প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসায় যাবেন, আলিয়া মাদ্রাসায় যাবেন, আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসাতে যাবেন, সেখানে মসজিদে গৌসুল আজম জিলানী জামে মসজিদ। দূরত্ব বেশি একটা না, দরবারের মধ্যে একটা মসজিদ, মাদ্রাসার মধ্যে একটা মসজিদ। এই মসজিদগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন এই কারণে, হযরত শাহ জীবনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে শুধু আমি সৈয়দ আব্দুল বারী শাহর কাছে মুরিদ হলে কিছু হবে না, আমার কাছে মুরিদ হয়েছে ভালো কথা, কিন্তু আল্লাহকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এখন আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে যদি গাফেল হই, আল্লাহর ইবাদত থেকে যদি আমরা দূরে সরে থাকি, তাহলে এটা কি পীরের অনুসরণ হইল? হয় না। হক্কানি পীরেরা আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আহ্বান জানাবে, আপনাকে দাওয়াত দিবে আল্লাহর রাস্তায় আসার জন্য, আল্লাহকে ডাকার জন্য। এই যে আপনি খাবার খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, পোলাও খাচ্ছেন, গরুর মাংস খাচ্ছেন, ছাগলের মাংস খাচ্ছেন, এই যে আপনার স্বাদ ইন্দ্রিয়, জিহ্বাটা, এটাকে বলে স্বাদ ইন্দ্রিয়। এই যে আপনার স্বাদ ইন্দ্রিয়টা, আপনি যখন বিভিন্ন খাবার যখন আপনি টেস্ট করতেছেন, একটা একটা মুখে যখন দিচ্ছেন, মুরগির স্বাদ একরকম, ছাগলের মাংসের স্বাদ একরকম, গরুর মাংসের স্বাদ একরকম, আলাদা আলাদা স্বাদ না? আলাদা আলাদা স্বাদ। এই স্বাদগুলো যেভাবে আপনি আপনার স্বাদ ইন্দ্রিয় তথা জিহ্বা দিয়ে আপনি টেস্ট করতেছেন, ঠিক তদ্রূপ আপনার ইবাদত পরিপূর্ণ হচ্ছে
ভালোবাসা আপনি কখন বুঝতে পারবেন? আপনার ইবাদত পারফেক্ট হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে, এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আল্লাহর ইবাদত করে কোন একটা স্বাদ আপনি স্বাদ যদি না পান, তাহলে বুঝবেন যে আপনার স্বাদ ইন্দ্রিয় এখনো জাগে নাই। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস, আল্লাহর প্রতি আপনার আস্থা, ভালোবাসা এখনো পর্যন্ত অবিচল হয় নাই, সঠিক হয় নাই, সেই জন্য আপনি স্বাদ পাচ্ছেন না। যখন আপনি ওই যে দুনিয়াতে আসার আগে আল্লাহর সান্নিধ্যে ছিলেন, ওই টানটা যখন মেহসুস করবেন যে আমি তো সবসময় আল্লাহর শরণাপন্ন ছিলাম, হঠাৎ করে আসলাম, আজকে আমার বয়স 30, এই 30 বছর আমি আল্লাহর থেকে, আল্লাহ শরণাপন্ন হওয়া থেকে বিরত রইলাম, ওইটা যখন আপনার ব্রেনের মধ্যে যখন কাজ করবে, তখন অটোমেটিক্যালি আপনার ভিতরে আল্লাহর জন্য একটা টান তৈরি হয়ে যাবে। এইটাই হচ্ছে তরিকত, এইটাই তরিকত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো। দুনিয়ার মধ্যে মনে করেন একটা বই লেখা হলো, বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা হলো যে এই বইয়ে যাহা আছে সবকিছু সত্য, কেউ কি মেনে নিবে? কেউ মানবে না। তখন মানবে কিভাবে? বলবে যে আগে আমি পুরো বইটা পড়বো, আগে পুরো বইটা পড়বো। তো পুরো বই পড়ার পর আপনি জাস্টিফাই করবেন বইয়ে যা আছে তা কি সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তখন আপনি লিখিত একটা সার্টিফিকেট দিবেন, এই লেখকের এই বইটাতে যাহা লেখা হয়েছে সব সত্য, ঠিক আছে কিনা। এটা আকল বলে। কিসে বলে? আকল বলে, আমাদের জ্ঞান বলে, আমাদের বুদ্ধি বলে। কোরআনের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে আলিফ লাম মিমের মধ্যে আপনি আস্তে আস্তে প্রথম পৃষ্ঠায় পেয়ে গেলেন ইউমিনুনা বিল গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো। তো গায়েব কি? সবচেয়ে বড় গায়েব হচ্ছে আল্লাহ। জান্নাত, জাহান্নাম, হাসর, নসর, তাকবীর, এগুলা কেউ দেখেছেন? দেখেন নাই। এগুলা সব গায়েব। গায়েবগুলো বিশ্বাস করতেছেন না? করতেছেন। এইটা হচ্ছে এইটা কি? ঈমান। এই গায়েবগুলো না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তো ঠিক তদ্রুপ আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ নন, যতক্ষণ পর্যন্ত আপনি ঊর্ধ্ব জগতের কথা মনে করতে পারবেন না, তথা খেয়ালে আনতে পারবেন না যে আমি হাজার হাজার বছর আল্লাহর শরণাপন্ন ছিলাম, আজকে আল্লাহ আমাকে দুনিয়াতে নামিয়ে দিল পরীক্ষা করার জন্য। আজকে এই 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হয়ে গেল আমি আমার খোদার থেকে বহু দূর। আগে যেরকম স্রষ্টার সান্নিধ্যে ছিলাম এই 20-50 বছরে এরকম আমি হতে পারলাম না, কারণ এটা লৌকিক দুনিয়া, এখানে চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা দেয় না। তো যেহেতু আল্লাহ দেখা দিচ্ছে না, সেখানে জুদাই চলে আসলো। কি আসলো? জুদাই চলে আসলো। আপনি যদি একটা মেয়েকে ভালোবাসেন, অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, পিতা সন্তানকে, সন্তান পিতাকে, বাবা মাকে, অথবা ভাই বোনকে, যে কাউকে আপনি ভালোবাসেন, আপনি যখন ভালোবাসছেন, যখন সেই আপনজনটা আপনার থেকে দূরে চলে গেল, 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, আপনার ছেলে বিদেশ গেল, 3 বছর পরে আসলো, এই 3 বছরের মধ্যে আপনার থেকে বারংবার মনে পড়ছে, এই টেবিলে বসে আমার ছেলে খাইতো, এইখানে আমার সাথে এই রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাইতো, বাজারে যাওয়ার সময় ছেলের কথা মনে পড়ে, ভাতের টেবিলে বসলে ছেলের কথা মনে পড়ে, ঘরে সোফার মধ্যে বসলে ছেলের কথা মনে পড়ে না? পড়ে। কেন মনে? কারণ আপনি তাকে ভালোবাসেন, কারণ আপনি তাকে কি করেন? ভালোবাসেন। তাহলে ভালোবাসার ডেফিনিশনটা কি? ভালোবাসার পরিচয়টা কি? ভালোবাসার পরিচয় হলো আপনি আপনার ছেলের জন্য কষ্ট অনুভব করলেন যে এত বছর আমার ছেলেটা আমার কোলে ছিল, আমার বুকে ছিল, আজকে 3 বছর সে দেশের বাইরে। তো জুদাই, প্রেমের ভাষায় বললে এটা কি? জুদাই। এই জুদাইটা আপনি যখন মেহসুস করলেন, চোখ দিয়ে আপনার পানি পড়া আরম্ভ করলো। একবার বুকে হাত রেখে বলেন তো, কখনো কি যার বয়স এইখানে যতই হয়েছে, কখনো কি এটা খেয়াল করেছেন যে আমি আমার খোদার
শরণাপন্ন ছিলাম, আজকে এতগুলো বছর জীবনে চলে গেল, আমি আমার আল্লাহর শরণাপন্ন হতে পারলাম না, আমার আল্লাহকে আমি দেখতে পারলাম না, শুনতে পারলাম না। এই খেয়ালটা করে একবার চোখ দিয়ে পানি ফেলছেন, কয়টা মানুষ আপনি দুনিয়াতে পাবেন? খেয়ালও নাই, এইসব চিন্তা মাথায়ও নাই। এই যে আল্লাহকে স্মরণ করে আপনার চোখ দিয়ে আপনি অশ্রুসিক্ত হওয়া, চোখ দিয়ে পানি পড়া, এটাই প্রেম। জুদাই মেহসুস করা, যখন আপনি আপনার ইলাহির জুদাই যখন মেহসুস করবেন, নৈরাকার ইলাহির জুদাই যখন আপনি মেহসুস করবেন, অটোমেটিক্যালি সমস্ত খারাপই আপনার থেকে উঠে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। দুনিয়াদারি কাজ করবে না, খারাপই কাজ করবে না, লোভ, তখন আপনার খেয়াল আসবে আমার খোদা লোভ পছন্দ করে না, লোভ অন্তর থেকে উঠে যাবে। আমার খোদা মিথ্যা বলা পছন্দ করে না, মিথ্যা জবান থেকে উঠে যাবে। আপনি যখন জুদাই মেহসুস করতে করতে, আল্লাহর প্রেমে জুদাই মেহসুস করতে করতে যখন আপনি দমদমা আগুনে জ্বলতে থাকবেন, প্রেমের জুদাই যখন মেহসুস হয় তখন সেটা আগুনে জ্বলার চাইতেও কঠিন। এবার যে যাকে ভালোবাসে, চয়েস করা এটা আপনার ব্যাপার। আপনি দুনিয়ার কোনো মানুষ ভালোবাসতে পারেন, আপনি আল্লাহকেও ভালোবাসতে পারেন, এটা আপনার চয়েস। কিন্তু যে যাকে ভালোবাসে তার থেকে যখন দূরে থাকে, সেটা আগুনে জ্বলার চাইতেও বেশি কষ্ট হয়। আপনি যখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে, আল্লাহর খেয়াল করে, আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে, আল্লাহর স্মরণে আপনি যখন জুদাইয়ের আগুনে নিজেকে দগ্ধ করতে থাকবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা অলৌকিক শক্তি আসা আরম্ভ হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের যে রাস্তা, সেটার প্রথম ধাপ। এখন আপনারা কোথায় আছেন সেটা আপনারা বিবেচনা করেন। এইটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের প্রথম ধাপ। দুনিয়া থেকে সবাই যাবে। আজকে আমার বয়স কম, আপনাদের বয়স বেশি, কালকে আমার বয়স বেশি হবে আর কারোর বয়স কম হবে। আপনি যদি কালকে যান, পরশু আমি যাব। আপনি যদি কালকে দুনিয়া থেকে যান, পরশু আমি যাব। যেতে কিন্তু হবে, হয় 2 দিন আগে, সবার থেকে কিন্তু যেতে হবে। তো আমরা আল্লাহর কাছ থেকে আসলাম, আল্লাহর কাছে ফিরে যাব। মাঝখানের এই সামান্য সময়টা, এইটাতে আল্লাহ আমাদেরকে দুনিয়াদারি করার সুযোগ দিয়েছে, বিবাহ করার সুযোগ দিয়েছে, টাকা পয়সা উপার্জন করার সুযোগ দিয়েছে, সুস্বাস্থ্য দিয়েছে, থাকার জন্য বাড়ি দিয়েছে, মাথার উপরে ছাদ হিসেবে বাবা মা দিয়েছে, পরিবার দিয়েছে। এত কিছু আল্লাহ দেওয়ার পরেও আমি আর আপনি এই অল্প 20-50 বছর, 60-70 বছরের এই সময়টাতে সামান্য কিছু সময়ের জন্য আল্লাহর শরণাপন্ন হতে পারলাম না। এইটা তো নিতান্তই একটা মুনাফিকি। এটা কি মুনাফিকি? আল্লাহর শরণ থেকে গাফেল থাকা। আল্লাহ তো আপনাকে সব দিয়েছে। এখন অনেকে মনে করেন যে না, আমি সবসময় আল্লাহকে স্মরণ করা সম্ভব না, দুনিয়াদারি করি, বয়স হয়ে গেলে আল্লাহকে স্মরণ করি। এটা কিন্তু ভুল ধারণা। আমি তো বললাম আল্লাহকে স্মরণ করার জন্য কোন সময় নির্ধারিত নেই। আপনি যখন মন চাইবে আপনি আল্লাহকে স্মরণ করবেন। হতে পারে আপনি রাতের অন্ধকারে একদিন হঠাৎ আল্লাহর প্রেম মেহসুস করে 2টা রাকাত নামাজ আদায় করেছেন, ওযু করে যায় নামাজে বসে 2টা রাকাত নামাজ আদায় করেছেন, আল্লাহর দরবারে হাত তুলেছেন, হাত তুলে ফরিয়াদ করেছেন যে হে আল্লাহ, তুমি খোদার থেকে দূরে সরে এসে দুনিয়ায় নেমে, তুমি খোদার থেকে অনেক দূর, আমি তুমি খোদার জুদাই আমার অন্তরে মেহসুস হয়, তুমি খোদার দিদার লাভ করতে ইচ্ছা করে, তুমি খোদা কুদরতি জবানে কিছু বলবে আমার থেকে শুনতে ইচ্ছা করে, কিন্তু আল্লাহ চর্মচক্ষু দিয়ে তো তুমি দেখা দাও না। আজকে আমার অন্তর ছটফট করছে তুমি খোদার দিদারের জন্য। হতে পারে একটা রাতে আপনি এই ফরিয়াদটা আল্লাহর দরবারে হাত তুলে করেছেন যে হে আল্লাহ, তোমার প্রকৃত বান্দা হিসেবে, গোলাম হিসেবে তুমি খোদা আমাকে ইহকাল পরকালের জন্য কবুল করো। আপনি এই দোয়া করতে দেন, সারা জীবনের নামাজ হয়তো কবুল হয় নাই, অশ্রুসিক্ত নয়নে রাতের অন্ধকারে আপনি একবার দোয়া করেছেন, হতে পারে সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর সারা জীবনে যত গুনাহ করেছেন, পাপ
মার্জনা করেছেন, সমস্ত কিছু কুদরতের দরবারে মাফ। চোখের পলকে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম। আল্লাহর রহমানিয়তের কোন সীমারেখা নেই, রহিমিয়তের কোন সীমারেখা নেই। আমি আর আপনি যদি কাউকে দান করি, হাজার কিছু হলেও আমাদের খেয়ালের মতো একটা হিসাব থাকবে, আমি এত টাকা দান করলাম, আমি এই করলাম, আমি সেই করলাম। হিসাব বান্দা করে, খোদা করে না। হিসাব কে করে? বান্দা করে। আল্লাহ কখনো হিসাব করে না, আল্লাহ দিবে বেহিসাব। আরে আল্লাহ তো জানে আমার বান্দা উপার্জনের জন্য কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ঠেলা গাড়ি ঠেলতেছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দিনমজুর কাজ করতেছে, কেউ এই করে, কেউ সেই করে। এই অবস্থার মধ্যে আমার বান্দা আমাকে স্মরণ করতে পারছে না, জীবিকা নির্বাহের জন্য দৌড়াচ্ছে। তো আমার আল্লাহ দেখতেছে যে একটা দিনমজুর মানুষ, একটা রিক্সা চালক, সে সারাদিন এই 36-37 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রমজান মাসে সে রিক্সা চালাচ্ছে, সে কি রোজা রাখা সম্ভব? আমি আর আপনি এসিতে থাকতেছি, আমি আর আপনি ঘরে থাকতেছি, আমি আর আপনি দোকানের মধ্যে বসতেছি, অফিসের মধ্যে বসতেছি, হাজার গরম হলেও আমরা রোজা রাখা সম্ভব। একজন রিক্সা চালক, উনি 35 ডিগ্রি গরমের মধ্যে দিনের বেলা উনি রিক্সা চালাচ্ছেন, উনার দ্বারা তো রোজা রাখা সম্ভব না। এটা আমাদের আকল বলে না। 35 ডিগ্রি গরমের মধ্যে 10টা মিনিট আপনি রোদে দাঁড়ায় থাকেন, 15 মিনিটের মাথায় আপনি ঘুরে পড়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন। তো ওই রিক্সা চালক কিভাবে রোজা রাখবে? ওই ঠেলা গাড়ি ঠেলতেছে যে ওই মানুষটা কিভাবে রোজা রাখবে? রোজা রাখতে পারতেছে না। তো আমি আর আপনি যদি বুঝি সে জীবিকা নির্বাহের জন্য, 2 মুঠো হালাল রুজির জন্য সে একটা কর্ম করতেছে, তার কর্মের মধ্যে সে রোজা রাখতে পারতেছে না, এটা আমরা বুঝতে, আল্লাহ বুঝে না? আল্লাহ বুঝে কিনা? আল্লাহ আরো বেশি বুঝে। আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মাফ করে দিচ্ছেন। আল্লাহ যদি মাফ না করতো, বর্তমান দুনিয়াতে আল্লাহর বান্দাদের যে কাজ কর্ম চিন্তা ভাবনা এই এতদিনে এই 2024 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে। কিন্তু রহমানিয়তের খোদা, রহিমিয়তের খোদা মাফ করে যাচ্ছেন বান্দাকে। এই জন্য এখনো পর্যন্ত কিয়ামত হয় নাই। যেই হারে নাফরমানি মানুষ আল্লাহর সাথে করে, আল্লাহর হাবিব রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করছে, আল্লাহর মকবুল বন্ধু ওলিদের সাথে করছে, কিয়ামত তো হয়ে যাওয়ারই কথা। হয়তো আমাদের মতো, আমাদের মতো 2-4 জন মানুষ আল্লাহর পছন্দনীয় ব্যক্তি আছে এখনো, যারা আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর নবীকে স্মরণ করছে, আল্লাহর ওলিদেরকে স্মরণ করছে। হয়তো তাদের জন্য আল্লাহ দুনিয়াতে এখনো কায়েম রেখেছে, নয়তো এই দুনিয়া থাকার কথা না। আমি বুঝাচ্ছি, একজন রিক্সা চালক যদি মনে করে আমি রোজা রাখতে পারছি না, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, এটা মিথ্যা কথা। এটা খোদা, এটা আমি আর আপনি না যে সহজে নারাজ হয়ে যেত। আল্লাহ কিন্তু দেখতেছেন আমার বান্দা হালাল রুজির জন্য, হালাল রুজির জন্য। তো ওই রিক্সা চালকও যদি সেহরির টাইমে আল্লাহর দরবারে যদি হাত তুলে ফরিয়াদ করে, হে আল্লাহ, তুমি খোদার হয়তো কুদরতের ইচ্ছা হয় নাই, সেই জন্য তুমি আমাকে গরিবী হালতে রেখেছো। তুমি আমাকে কি হালতে রেখেছো? গরিবী হালতে রেখেছো। তো তুমি খোদা যে আমাকে গরিবী হালতে রেখেছো, আমি যেই কর্মটা করি, যেই গরম পড়তেছে, এই গরমে রোজা রাখা তো সম্ভব না, এটা তো তুমি খোদাও জানো। আমি তুমি খোদার দরবারে হাত তুলে দিলাম হালাল রুজির জন্য, হালাল রুজি উপার্জন করা, এটাও তো তুমি খোদার হুকুম। তোমার হুকুম পালন একটা করতে গিয়ে আরেকটা আমি ছেড়ে দিলাম। হে আল্লাহ, আমার গরিবিয়ত সম্পর্কে তুমি ওয়াকিফাল আছো, তুমি জানো। তো হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে আমাকে তোমার প্রকৃত বান্দা হিসেবে কবুল করো। আমি তো হালাল রুজির অন্বেষণ করতেছিলাম। দেখা যাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার অবিচল নিয়ত গুণে আল্লাহ তাকে চোখের পলকে সে রোজা না রেখেও ওই ফজিলতটা পাবে, যে ফজিলতটা সুদের টাকা, হারামের টাকা খেয়ে রোজা রেখে মানুষ পাচ্ছে। আল্লাহ বারংবার বান্দার দিকে দেখতে হয় না, কুদরতের নিগাহ উঠে একবার, কয়বার? একবার। সারা জীবন যে নামাজ আদায় করতেছেন, সারাটা জীবন আপনি নামাজ আদায় করতেছেন, প্রত্যেকটা ওয়াক্তের প্রত্যেক নামাজ কবুল হয়েছে আপনি বলতে পারবেন? পারবেন না। সারা জীবন আপনি নামাজ আদায় করতেছেন, কেন জানেন? একটা সিজদার
সন্ধান। কয়টা সিজদা? একটা সিজদার সন্ধান। আপনি সারা জীবনের মধ্যে আপনি 10,000 সিজদা আল্লাহকে করলেন। 10,000 সিজদার মধ্যে এই এক একটা সিজদা করতে করতে আপনার মধ্যে পরিবর্তন আসতে আসতে জীবনে এমন একটা সময় চলে আসলো, আপনি এমন একটা সিজদা দিলেন যে সিজদাটা আল্লাহর দরবারে কবুল হলো। এই একটা সিজদার উসিলায় জীবনের সমস্ত সিজদা আল্লাহ কবুল করে ফেলেন। আমাদের মধ্যে অপূরণ আছে, আমাদের মধ্যে ঘাটতি আছে, এটা আমরা জানি, এটা আমরা বুঝি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ক্ষমা, আল্লাহর করুণা, এইসবের মধ্যে কোনো ধরা বাধা নাই। যেমন হাদিস শরীফে এসেছে, একজন মহিলা সারা জীবন উনি তেমন কোনো ভালো কাজ করেন নাই। হঠাৎ একদিন তিনি হেঁটে যাচ্ছেন একটা কূপের পাশে, কূপ যেখান থেকে বালতি দিয়ে পানির পাত্র দিয়ে পানি তোলা, একটা কূপের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে। হঠাৎ তিনি দেখলেন একটা কুকুর রোদের উত্তপ্ততায়, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, রোদের গরমে কড়ারো একটা কুকুর কূপের পাশে এসে দাঁড়ায় আছে, জিহ্বা বের করে দিয়েছে তৃষ্ণার কারণে। একটু পানি পান করবে, তো কুকুরের তো আর হাত নাই যে কূপের থেকে বালতি দিয়ে পানি উঠাবে। কুকুরের হাত পা আমাদের মতো করে কাজ করার মতো অবস্থা কুকুরের, এগুলো চতুষ্পদ জন্তু, এমনি দৌড়াইতেছে, এটাই বেশি। তো কুকুরটা কূপের পাশে বসে হাঁপাচ্ছে, জিহ্বা বের করে দিয়েছে একটু পানি পান করার, পানি আর খাইতে পারে না। তখন ওই মহিলাটা দেখতে পেল কুকুরটা তৃষ্ণায় কাতর হয়ে আছে। সেই মহিলাটা কূপের থেকে পানি উঠে মোজাকে পানির মধ্যে ভিজিয়ে মোজাটা চিবিয়ে কুকুরের মুখের মধ্যে পানি দিল। কি দিল? পানি দিল। ওই কুকুরটা পানি খেয়ে তৃপ্ত হলো। আমার নবী বলছেন এই কাজের কারণে আল্লাহ ওই মেয়েকে জান্নাত দান করেছেন। আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর একটা সৃষ্টির উপকার করেছে। তাহলে আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আমরা ব্যবসার মধ্যে লাভ বুঝি, আল্লাহকে ডাকার মধ্যে লাভ আছে এটা আমরা বুঝি। আপনি অন্তর থেকে একবার আল্লাহ বলেন, হাঁটতে বসতে চলতে ফিরতে দৈনন্দিন কমপক্ষে একবার এমন ভাবে আল্লাহ বলেন, আল্লাহ বলার সাথে সাথে আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত পশম যেন দাঁড়িয়ে আল্লাহর প্রেম মেহসুস করে একবার আল্লাহ বলে একটা নিঃশ্বাস ফেলেন, দিনে একটা নিঃশ্বাস হলেও ফেলেন আল্লাহর নামে, হয়তো বা দেখা যাবে ওই ডাকটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। একটা মহিলা যদি মোজা চিবিয়ে যদি একটা কুকুরকে পানি খাওয়ায়, একটা কথা, এখানে সৃষ্টির সেবা করেছে, আল্লাহর সৃষ্টির সেবা করেছে সেই মহিলা। তো আল্লাহ তো দেখতেছে যে এই কুকুরটাও তো আমি খোদার সৃষ্টি, এই কুকুর তৃষ্ণায় কাতর, আমার এই বান্দিনীটা, এই মেয়েটা এসে কুকুরকে একটু পানি খাওয়ালো, তো আমি তো রহমানিয়তের খোদা, আমি তো রহিমিয়তের খোদা, আমি খোদা রহমান, আমি রহিম, আমি খোদা এই একটা কাজের কারণে তাকে আমি জান্নাতি বানাই। এটা কুদরতের ফয়সালা, আল্লাহর ফয়সালা। আল্লাহকে যখন ডাকবেন তখন একটা শান্তি আছে। ওই যে বললাম, আপনি যখন খাবার খাবেন, খাবারের মধ্যে যেরকম একটা টেস্ট থাকে, স্বাদ থাকে, ঠিক তদ্রুপ আল্লাহকে ডাকার সময়ও একটা স্বাদ আল্লাহর বান্দারা কি করে মেহসুস করে। তো সেই স্বাদটা যখন আপনি পেতে থাকবেন, আস্তে আস্তে আপনার মধ্যে আল্লাহ ডাকার লালসাটা বাড়বে। বুঝাতে চাচ্ছি আল্লাহকে এমন ভাবে ডাকবেন। আমার দাদাজান কেবলা আলম বলতেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে, ডাকার মতো ডাকতে হবে। এটা বাবা বারিশার কালাম, ডাকার মতো ডাকতে হবে। ভক্ত মুরিদানকে বলে গিয়েছেন, ডাকার মতো করে আল্লাহ ডাকো। আপনি যদি আল্লাহ ডাকতে ইচ্ছা করতেছে না, আপনি জোর করে নামাজ পড়লেন, এটা আপনি অভিনয় করলেন, আপনার মন পরিষ্কার না, আপনি এটা জাহান্নামের ভয়ে করতেছেন, আপনার মন পরিষ্কার হয় নাই, আগে মন পরিষ্কার করতে হবে। আল্লাহকে ডাকার জন্য শুধু নামাজ
যথেষ্ট নয়। শুধু নামাজ নয়, আল্লাহকে হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় তো আপনি যে আল্লাহকে ডাকবেন, ডাকার জন্য মনের ভিতর থেকে একটা টান আসতে হবে। যখন টানটা আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তরটা এখন পরিশুদ্ধ হওয়ার পথে আছে। এই যে আল্লাহর ওলিদের কাছে যায়, আজকে বাবাজান কেবলা আলম এসেছেন, বাবাজানের কাছে সবাই যাচ্ছেন, দেখা করছেন। কেন? আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়। আপনি যদি একটা আতরের দোকানে যান, আপনি হোক না হোক আপনি আতরের গন্ধটা আপনার নাকের মধ্যে আসবে। আপনি যদি প্রতিদিন আতর দোকানে যান, আতর দোকানদারের সাথে প্রতিদিন যদি আপনি উঠা বসা করেন, একটু করে আতর আপনাকে বলবে, ভাই একটু এই আতরটা দিয়ে দেখেন। আপনি আতরটা দিলেন, এখন আতরের ঘ্রাণ আসতেছে কিনা? শরীর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। এই যে আল্লাহর ওলিরা সফর করতে আসে, এইখানে তো এত বড় মাহফিল না, এখানে একটা ঘরোয়া দোয়া মাহফিলের আয়োজন করতে বলা হয়েছিল। আপনারা হয়তো অনেকে নিচে আছে, এখানে আপনারা যেই কয়জন লোক আমার সামনে আছেন, আপনাদের সামনে বলছি কথাগুলো। এতক্ষণ কথা বলে যাচ্ছে আপনাদের সামনে, এখানে তো বিশাল কোনো মাহফিল না। তো বাবাজান কেবলা আলম না আসলেও তো পারতেন। আসলেন কেন? এসেছেন যাতে একজন আল্লাহওয়ালার সংস্রবে আপনারা গেলে আপনাদের মধ্যেও যেন আল্লাহ ডাকার একটা খিদা আপনাদের অন্তরে যেন আসে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় সফর করে। আল্লাহর ওলিরা ছোট আর বড় মজলিস দেখেন না, গ্রামে গঞ্জে পায়ে হেঁটে যায় যে এরকম রাস্তার মধ্যে উনারা গিয়ে আল্লাহর বান্দাদের কাছে গিয়ে বসে নিজের সান্নিধ্য দেয়, যেন বান্দাকে আল্লাহমুখী করা যায়। যদি অনেকে মনে করে থাকেন যে কোন বড় দরবারের পীর মাশায়েখ হলে অনেক টাকা হাদিয়া দিতে হয়, তাইলে আসবে, নাইলে না, এগুলা হকের পরিচয় নয়। এগুলা হকের পরিচয় নয়। হক হলো যেখানে আল্লাহর বান্দাদের খিদা থাকবে, আল্লাহর ওলিরা সেইখানে যায়। এটা হচ্ছে হকের পথ। তো আল্লাহর ওলিরা আমাদের মাঝে আসে এই কারণে, যেন আমরা ওই আলমে আরওয়াহের মধ্যে থাকাকালীন সময়ে যেই খোদার সান্নিধ্যের মধ্যে আমরা ছিলাম, সেই খোদাকে যেন আমরা স্মরণ করতে পারি, সেই খোদার জুদাই যেন আমরা অনুভব করতে পারি, ওই খোদাকে ডাকার খিদা যেন আমাদের মধ্যে তৈরি করতে পারি। সেই জন্য তো আল্লাহর ওলিদের প্রেম, ভালোবাসা এটা অনিবার্য, এটা আপনার থেকে লাগবে। কেন? আল্লাহ যে আছেন সমগ্র সৃষ্টির মধ্যে, আল্লাহকে দেখেছে একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে আমার নবী সবে মেরাজের মধ্যে গিয়ে আল্লাহকে দেখেছেন। আর কোন মানুষ আল্লাহকে দেখে নাই। আল্লাহকে দেখেছেন আল্লাহর নবীকে দেখেছেন সাহাবায়ে কেরাম। আমার নবীর সাথে যখন দেখা করতো, আমার নবী যখন কোন জায়গায় সফরে যেত, আমার নবীর হাত মোবারকের মধ্যে চুমু খেত, পা মোবারকের মধ্যে চুমু খেত। এটাকে কদম বুসি বলে। এখন তো আপনারা মোবাইলে অনেক ভিডিও দেখবেন যেখানে বলে হাতে পায়ে চুমা দেওয়া শিরিক, মাথা নাকি এরকম নামাইলে শিরিক। এগুলো হচ্ছে বেফুজুল কথাবার্তা। মা বাবাকে পায়ে চুমু দিলেন, পায়ে চুমা দেওয়া যায়। আমার নবীকে সাহাবায়ে কেরাম পা মোবারকে চুমু দিত, হাত মোবারকে চুমু দিত। সম্মানী মানুষকে দেখলে উঠে দাঁড়াবেন, কোন একজন আলেমকে দেখলে বসার থেকে উঠে দাঁড়িয়ে যাবেন, কোন একজন পীর মাশায়েখকে দেখলে বসার থেকে উঠে দাঁড়িয়ে যাবেন। আমার নবী যখন মা ফাতেমার ঘরে যেতেন, মা ফাতেমা আল্লাহর নবীর সম্মানার্থে বসার থেকে দাঁড়িয়ে যেতেন। আবার মা